চারিদিকে ভয়ের পরিবেশ। অন্ধকারে বাদুড়ের দল উড়ছিল। দূরে কোথাও কুকুরের কান্নার আওয়াজ আসছিল। ঠিক তখনই কোথা থেকে একটা কালো বিড়াল এসে মোহিতকে কামড়ে দিল। ওর হাত থেকে রক্ত পড়তে লাগলো, যার গন্ধ শুকে একটা কালো ছায়া ওখানে হঠাৎ করে চলে এলো। মোহিত এটাই তো চাইছিল, আর ও ওর মোকাবিলা করার জন্য আগে থেকেই তৈরি ছিল। মুন্ডুহীন ওই ছায়া অত্যন্ত ভয়ানক লাগছিল। সে তার বড় বড় হাত মোহিতকে ধরার জন্য ওর দিকে বাড়ালো। মোহিত সময় নষ্ট না করে তাড়াতাড়ি নিজের হাতে থাকা মন্ত্রপুত সুতো দিয়ে ওর দুটো হাত বেঁধে দিল। সেই ছায়া ওই সুতো থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করছিল। পুরো গ্রামে নিস্তব্ধতা ছেয়েছিল। কেউই নিজের বাড়ির বাইরে বেরোতে চাইছিল না। কোনো দুর্ঘটনার আশঙ্কা সবার মনের ভেতর ছিল। ঠিক তখনই গ্রামের মোড়ে একটা চিৎকার আকাশ বিদীর্ণ করে ছেয়ে গেল। সব লোক না চাওয়া সত্ত্বেও নিজের বাড়ির বাইরে বেরিয়ে এলো। রাস্তার মাঝখানে একটা লাশ পড়েছিল। সবাই সেই লাশকে একজোট হয়ে দেখতে লাগলো। দৃশ্যটা এতটাই বীভৎস ছিল যে সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। শরীর টুকরো হয়েছিল, হাত পায়ের আঙ্গুল উধাও ছিল, মাথা ধরের থেকে আলাদা ছিল, আর শরীরের আভ্যন্তরীণ অঙ্গগুলোও বাইরে ছিল। সবাই ভয়ের চোটে নিজের চোখ বন্ধ করে ফেলল। গত 1 মাসে এটা আমাদের গ্রামের 3য় মৃত্যু। এত নৃশংসভাবে কেউ কাউকে মারে। আশ্চর্য যে যারা মারা গেছে তাদের কোনো শত্রুই ছিল না। তাহলে এই মৃত্যুগুলোর পেছনে কার হাত বোঝাই যাচ্ছে না। আর নয় তো কি, এবার সবাইকেই সতর্ক থাকতে হবে। যতক্ষণ না আসল খুনি ধরা পড়ছে কেউই কোথাও যাবে না। আর যদি কেউ যায় তাহলে কাউকে সঙ্গে নিয়ে যেন যায়, একা যাওয়ার ভুল যেন না করে। মনে হচ্ছে আপনার কথাই ঠিক, কিন্তু জানবো কি করে আসল খুনি কে? গত 2 বারও পুলিশ কোনো প্রমাণ পায়নি। জঙ্গলের মধ্যে পড়ে থাকা টুকরো হয়ে যাওয়া লাশ নিজের হাতে করে তুলে আনা খুবই ভয়ানক দাদা। হ্যাঁ, কথাটা তো তোমার ঠিকই। সেই পরিবারকে জিজ্ঞেস করো যার কোনো সদস্য এরকমভাবে মারা গেছে। কাকাবাবু, আপনি ঠিকই বলছেন। এই সব কিছুর পেছনে কোথাও কোনো বাজে আত্মার হাত নেই তো? বা কেউ বলে দিচ্ছে না তো? ওম ভীম ক্লিম ভট স্বাহা, ওম ব্লিম কিম ভট স্বাহা। কিছুক্ষণ যজ্ঞ করার পরে তান্ত্রিক একটা মুরগিকে নিজের হাতে নিল। অন্য হাতে একটা জলের ঘটি নিয়ে মুরগিটার মাথার উপর দিয়ে ঘোরাতে লাগলো। কিছু মন্ত্র বলতে বলতে তান্ত্রিক মুরগিকে রক্তের তিলক লাগালো আর ওর ঘাড় ভেঙে ফেলল। ঘাড় থেকে রক্ত বেরোতে লাগলো। তান্ত্রিক নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে সেই বেরিয়ে আসা রক্ত জ্বলন্ত চিতার মধ্যে ঢাললো। আর তারপরে হাতের মধ্যে মানুষের মাথা নিয়ে চিতার চারপাশে ঘুরতে লাগলো। কিছুক্ষণ পর জ্বলন্ত চিতার থেকে লাশ দাঁড়িয়ে পড়ল। তখনও তার শরীর জ্বলছিল। সে প্রথমে দাঁড়িয়ে পড়ে নিজে গা ঝাড়া দিয়ে তান্ত্রিকের পায়ে প্রণাম করল। অর্ধদগ্ধ লাশ খুবই ভয়ানক লাগছিল। আমার সাধনা পূর্ণ হলো। এখন থেকে তুমি আমারই কথা শুনবে। আমার জন্য মানুষের বলি নিয়ে আসবে। যা আপনি বলবেন সেসব করতে আমি তৈরি। তাহলে ঠিক আছে, আজকে তো বলি দিয়ে দিয়েছি, তবে 8 দিন পরে আমাকে আরো এক মানুষের বলি দিতে হবে। 8 দিন পরে এই সময় হাজির হয়ে যেও। তান্ত্রিক বলা মাত্রই সেই অর্ধদগ্ধ লাশ ওখান থেকে গায়েব হয়ে গেল। কিছুদিন পরে অমাবস্যার রাতে তান্ত্রিক আবার পুজো করছিল, আর সেই অর্ধদগ্ধ লাশ তান্ত্রিকের ডাকা মাত্রই সেখানে পৌঁছে গেল। আজ রাতে আমার বলি দেওয়ার জন্য এখনই একটা ছেলেকে তুলে নিয়ে এসো। তান্ত্রিক আদেশ দেওয়া মাত্রই সেই লাশ গ্রামের মধ্যে চলে এলো। রাত্রিবেলা গ্রামের রাস্তায় কেউই ছিল না। ওই লাশ ঘরের দরজাগুলোকে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। একটা ঘরের থেকে একটা ছেলে যেই বাইরে বেরিয়ে এলো, ছেলেটাকে কাঁধে তুলে নিয়ে যেতে লাগলো। সেই ছেলেটার চিৎকারে গ্রামে সব লোক জেগে উঠল। হঠাৎ করেই সেই লাশ ছেলেটাকে নিয়ে গায়েব হয়ে গেল। গ্রামের লোকজন সেই লাশটা গায়েব হয়ে যাওয়াতে থমকে গেল।
তখনই এক বৃদ্ধ বললেন, আমার মনে হয় এই কাজটা নদীর পাড়ে তান্ত্রিকেরই কাজ। আমাদের সবাইকে গিয়ে ওকে এখনই হাতে নাতে ধরতে হবে, কারণ হয়তো তোমরা ঠিকভাবে খেয়াল করোনি, কিন্তু আমি দেখেছি এই লাশটা যে এখনই মনোজের ছেলেকে উঠিয়ে নিয়ে গেল না, 8 দিন আগে আমাদের গ্রামে মারা যাওয়া রামদিনের ভাইয়ের লাশ। বৃদ্ধ লোকটির কথাটা শুনে গ্রামবাসীরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো। সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বৃদ্ধ লোকটি বললেন, তোমরা আমার কথা বিশ্বাস করবে না হয়তো, কিন্তু কিছুদিন আগে গ্রামের বাইরে যে মন্দির আছে তার পূজারী আমাকে বলেছিলেন সেই তান্ত্রিক মরে যাওয়া মানুষকে বাঁচিয়ে তোলার সিদ্ধি লাভ করে ফেলেছে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ, কিন্তু এরকম ভাবে ও কোনো সিদ্ধিলাভের জন্য যে বলি দিচ্ছে, কখনো এমন যেন না হয় যে ওই সিদ্ধিলাভ আমাদের কোনো ক্ষতি করে। আর তারপরে ওর সাথে তো একজন মৃত ব্যক্তিও আছে, আর ওর সুরক্ষার জন্যে। কথা তো তুমি ঠিকই বলছো, কিন্তু তুমি এটা ভুলো না, আমরা সত্যের সঙ্গে আছি, আর সত্যের সঙ্গে তো ঈশ্বরও থাকেন। আমরা মা দুর্গার থেকে রক্ষা কবচ নিয়ে যাব। বৃদ্ধ লোকটির কথায় সবাই নদীর পাড়ের শ্মশানে গিয়ে পৌঁছল। সেখানে তান্ত্রিক আর ওই অর্ধদগ্ধ লাশ দুজনেই ছিল। সেই ছেলেটা যাকে সেই লাশটা নিজের সঙ্গে উঠিয়ে নিয়ে এসেছিল একটা গাছের সঙ্গে বাঁধা ছিল। তান্ত্রিক যজ্ঞ করতে ব্যস্ত ছিল। এত লোককে হঠাৎ করে নিজের সামনে দেখে সেই লাশটা ওদের ওপর হামলা করতে লাগলো। গ্রামের পূজারীর কাছে নিজের এবং সবার সুরক্ষার জন্য মন্দিরের যে ত্রিশূল ছিল সেটা সেই লাশের আক্রমণ থামিয়ে দিল। ত্রিশূলে ধাক্কা খেয়ে তার আক্রমণ আবার লাশটার কাছেই ফেরত চলে গেল। কিছুক্ষণ পর্যন্ত লাশ পণ্ডিতের সঙ্গে লড়াই করতে থাকলো। তারপরে পণ্ডিত ত্রিশূলের আঘাতে লাশের মাথা তার ধরের থেকে আলাদা করে দিল। আর এর মধ্যেই কিছু লোক গিয়ে তান্ত্রিকের পুজোয় বাধা দিল, কিন্তু ততক্ষণে নিজের পুজো শেষ করে তান্ত্রিক বলি দিয়ে দিয়েছিল। আমার পুজো সম্পূর্ণ হলো, এখন শুধু আর একটা মাত্র বলি, তারপর আমি অমর হয়ে যাব। এটা বলে তান্ত্রিক জোরে জোরে হাসছিল। সবাই তাকে দেখে ভয় পাচ্ছিল, কিন্তু পূজারী মশাই আগে এগিয়ে এলেন এবং ত্রিশূলের আঘাতে তার মাথা ধর থেকে আলাদা করে দিলেন। সে ছটফট করতে করতে পড়ে গেল। তার মৃত্যুতে গ্রামবাসীরা খুব খুশি হলো। এবার তারা বিশ্বাস করতে পেরেছিল যে গ্রামে আর কারো বলি দেওয়া হবে না, কিন্তু এসবই তাদের ভুল ধারণা ছিল। গ্রামবাসীরা যেই শ্মশানের বাইরে বেরোলো, তান্ত্রিকের শরীর দাঁড়িয়ে পড়ল। যেহেতু তার মাথা ত্রিশূল দিয়ে শরীর থেকে আলাদা করা হয়েছিল, সেই জন্য মাথা শরীর থেকে আলাদাই ছিল। সে মাথা ছাড়াই দাঁড়িয়েছিল। পাশে পড়ে থাকা তার মাথা জোরে জোরে হাসছিল। সে বলি দিয়ে নিজের শরীরকে অমর করার চেষ্টা করেছিল, কিন্তু সেই আত্মাদের অভিশাপ ওর ওপর ছিল। সেই জন্য মরে যাওয়ার পরেও ওর আত্মা শান্তি পায়নি। তান্ত্রিকের আত্মা তার বশে ছিল না, সেই জন্য সে মানুষের বলি দিচ্ছিল। গ্রামে বলি থামেনি। আবার 8 দিন পরে আরও এক ছেলের বলি দেওয়া হলো। গ্রামবাসীরা কিছুই বুঝতে পারছিল না এর পেছনে আসলে কার হাত আছে। একজনের পর একজন ছেলের বলি দেওয়া হচ্ছিল। মোহিত, যে কিছুদিন আগেই শহর থেকে ফিরেছিল, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস স্পেশালিস্ট ছিল। যখন সে সব কিছু জানতে পারল, সে ঠিক করলো সে এর প্রতিকার করবে। চারিদিকে ভয়ের পরিবেশ। অন্ধকারে বাদুড়ের দল উড়ছিল। দূরে কোথাও কুকুরের কান্নার আওয়াজ আসছিল। ঠিক তখনই কোথা থেকে একটা কালো বিড়াল এসে মোহিতকে কামড়ে দিল। ওর হাত থেকে রক্ত পড়তে লাগলো, যার গন্ধ শুকে একটা কালো ছায়া ওখানে হঠাৎ করে চলে এলো। মোহিত এটাই তো চাইছিল, আর ও ওর মোকাবিলা করার জন্য আগে থেকেই তৈরি ছিল। মুন্ডুহীন ওই ছায়া অত্যন্ত ভয়ানক লাগছিল। সে তার বড় বড় হাত মোহিতকে ধরার জন্য ওর দিকে বাড়ালো। মোহিত সময় নষ্ট না করে তাড়াতাড়ি নিজের হাতে থাকা মন্ত্রপুত সুতো দিয়ে ওর দুটো হাত বেঁধে দিল। সেই ছায়া ওই সুতো থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করছিল। মোহিত আগে এগোলো, আর ও নিজের কাছে থাকা একটা ছোট বোতল বার করল, আর সেই জল ওই তান্ত্রিকের ওপর ছিটিয়ে দিল। জল ছেটানোর সঙ্গে সঙ্গেই সেই তান্ত্রিকের আত্মা জোরে জোরে চিৎকার করতে লাগলো।
যখনই সেই আত্মা একটু অন্যদিকে মগ্ন ছিল, মোহিত তাড়াতাড়ি সেই জল দিয়ে সেই আত্মার চারপাশে একটা রেখা বানিয়ে দিল, আর ওই আত্মাটা বৃত্তের মধ্যে আটকে গেল। মোহিত কিছু মন্ত্র বলে সেই অভিশপ্ত আত্মার মুক্তির চেষ্টা করতে লাগলো। মোহিত যখনই সেই মন্ত্রোচ্চারণ করছিল, সেই আত্মা ধীরে ধীরে আবছা হতে থাকছিল। কিছুক্ষণ পরে সে মুক্ত হয়ে গেল। সে মুক্তি পেতেই তান্ত্রিকের সমস্ত জিনিসপত্র দাউ দাউ করে জ্বলতে লাগলো। তান্ত্রিক আরো কিছু আত্মাকে বন্দি বানিয়েছিল, তারাও সবাই মুক্তি লাভ করে মোহিতের কাছে চলে আসলো। কি চাই আপনাদের? আমরা মুক্তি চেয়েছিলাম, সেটা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মোহিত খুশি মনে সেই আত্মাদের বিদায় জানালো। এখন গ্রামবাসীরা অনেক খুশি, কারণ তারা এখন তান্ত্রিকের অভিশপ্ত আত্মার থেকে মুক্তি পেয়ে গেছে। অন্ধকার রাতে একটা ঘরে হঠাৎ করে আগুন জ্বলে উঠল। অন্ধকারে আগুনের লাল শিখা দূর থেকে দেখা যাচ্ছিল। ভয়ের চোটে সবাই ছোটাছুটি আরম্ভ করলো। জ্বলন্ত ঘরকে বাঁচানোর জন্য সবাই তার দিকে জল ছুঁড়ে ফেলছিল। বাইরে দমকলের গাড়িও দাঁড়িয়েছিল, কিন্তু ঘরের এই ভয়ানক আগুন কোনো মতেই নিভতে চাইছিল না। ঘরের বাইরের গাছে উল্টো হয়ে ঝুলে থাকা আত্মা চোরে চোরে হাসছিল। আজকে বড় মহলে খুবই খুশির দিন। ঘরের বউ মা হতে যাচ্ছিল। সবাই খুব খুশি ছিল, আর হবেই বা না কেন, কারণ বিয়ের 7 বছর পরে বউ মা হতে যাচ্ছিল। আর সেই অনুষ্ঠানে এই মহলকে খুব ভালোভাবে সাজানো হয়েছিল। সব অতিথিরা চলে এসেছিলেন। প্রত্যেকে এই বন্দোবস্তের প্রচন্ড প্রশংসা করছিলেন, আর সবারই নজর ছিল সিঁড়ি থেকে নেমে আসা বড় বউয়ের ওপর। আর সে পুরো মহারানীর মতো সেজেছিল। ঘরের মালকিন সুষমা দেবী সাধের অনুষ্ঠান সম্পূর্ণ করলেন। তখনই একজন চাকর তাড়াতাড়ি তার কাছে এলো। মালকিন, মালকিন, বাইরে না কয়েকজন এসছে। ওনারা এসে বড় বৌরানীকে আশীর্বাদ করতে চান। আরে বাহ, আজ তো আনন্দ দ্বিগুণ হয়ে গেল। ওনারা নিজেই আমাদের বাড়িতে এসেছেন, ওনাদের নিয়ে এসো। বড় বৌমা ওনাদের আশীর্বাদ পেলে যে সন্তান আসতে চলেছে সে অনেক স্বাস্থ্যবান হবে। চাকরটা তাড়াতাড়ি দরজার দিকে চলে গেল, সবাইকে নিয়ে ঘরের ভেতর চলে আসলো। কিন্নরেরা কিছুক্ষণ নাচ গান করলো, আর তারপরে হবু মাকে আশীর্বাদ করতে তাদের প্রধান রমা এগিয়ে এলো। রমা পাশে থাকা অন্ন নিয়ে যেই সাধের অনুষ্ঠান পালন করলো, অমনি তার চোখে জল চলে এলো। নিজেদের সঙ্গীদের তার সঙ্গে বেরিয়ে যেতে ইশারা করলো। কিছু না নিয়েই ওরা চলে যেতে লাগলো, তো সুষমা দেবী তাকে থামিয়ে দিল। আমাদের বৌমা নতুন অতিথিকে আশীর্বাদ দিতে এসেছো তোমরা, এভাবে খালি হাতে তো পাঠাতে পারি না তোমাদের। আনন্দের খবর হলে তোমার থেকে অনেক উপহার নিতাম, কিন্তু আনন্দেরই তো সময়। বলো কি চাও তোমরা? তোমাদের আমরা সবকিছু দিতে রাজি। কিন্তু রমা কিছু না বলেই নিজেদের সঙ্গীদের সঙ্গে ওখান থেকে চলে গেল। সমস্ত অতিথিরা অবাক হয়ে গেল, কারণ কিন্নরেরা কিছু না নিয়ে চলে গেল। কিছুদিন পরে সেই সময় এসেই গেল, যে সময়ের অপেক্ষা সুষমা দেবী আর ঘরের প্রত্যেকে করছিলেন। বড় বউয়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। কিন্তু যেই প্রসব বেদনা শুরু হলো, পরিবেশ বদলে যেতে লাগলো। যেখানে কিছুক্ষণ আগেই রোদ ঝলমল করছিল, সেখানে হঠাৎ করেই মেঘ ছেয়ে আসলো। দিনের বেলায় রাতের মতন অন্ধকার ছেয়ে গেল। প্রচন্ড ঝড়ের বেগে হাওয়া বইছিল, বাজ পড়ছিল চারদিকে। হঠাৎ আবহাওয়ার কি হলো? এইরকম খারাপ আবহাওয়ায় বৌমাকে নিয়ে হসপিটালে কি করে যাব? এত চিন্তা কেন করছেন মালকিন? বউয়ের প্রসব বাড়িতেই করিয়ে নিন। বাড়িতেই করবে? মালকিন, আপনি এমন কথা বলছেন, এর আগে যেন কখনো বাড়িতে প্রসব হয়নি। আপনার 2জন সন্তানই তো বাড়িতে হয়েছিল। কিন্তু তখন আর এখনের মধ্যে সময়ের পার্থক্য আছে। কিন্তু ছাড়ুন, যান কাউকে গিয়ে বলুন গরম জল নিয়ে আসতে। বৌমা প্রসব যন্ত্রণায় ছটফট করছে। সুষমা দেবী আর তার ছেলে ঘরের বাইরে ধাইমার আসার অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পরে বড় বউয়ের বুক ফাটা আর্তনাদ তারা শুনতে পেলেন, আর তারই সঙ্গে বাচ্চার কান্নার আওয়াজও শোনা গেল। সুষমা দেবীর চেহারায় প্রচন্ড খুশি ছলকে উঠছিল, কারণ তিনি ঠাকুমা হয়ে গেছিলেন। যেই তিনি দরজা খুলে ভেতরে পৌঁছলেন, তো দেখলেন বৌরানী ঘুমিয়ে আছে। তিনি ভাবলেন বৌরানী ক্লান্ত হয়ে গেছেন। ধাইমার হাত থেকে তিনি বাচ্চাকে নিলেন, তার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। বাচ্চার চোখ একদম লাল ছিল, হাতের নখ বড় বড় ছিল,
সামনে দুটো দাঁতও বেরিয়েছিল। এইটুকু বাচ্চা জোরে জোরে হাসছিল। বাচ্চার রূপেই ডাইনি জন্ম নিয়েছে, জন্মাতেই নিজের মাকে খেলো। আমি বৌমাকে বাঁচাতে পারলাম না। বউয়ের ব্যাপারে শুনে সুষমা দেবীর চোখে জল চলে এলো। নিয়ে যাও এই কলঙ্কিনীকে, আর ওকে জীবন্ত বাড়ির পিছনে পুঁতে দাও। যে মেয়ে আসতেই নিজের মাকে খেয়ে নিল, জানি না ও আমার পুরো বংশের সাথে কি না কি করবে। আমি সবাইকে বলে দেব যে মায়ের সাথে সাথে সন্তানও মারা গেছে। সুষমা দেবীর কথা শুনে ধাইমা বাচ্চাকে নিয়ে চলে যেতে লাগলো। আর তখনই বাচ্চা তার হাত থেকে বেরিয়ে হাওয়াতে উঠতে আরম্ভ করলো। আর সে হাসতে হাসতে ধাইমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পরে ধাইমা মাটিতে পড়ে ছটফট করছিল। তার পুরো শরীর সাদা হয়ে গেছিল। শিশুটা তার শরীর থেকে রক্ত শুষে খেয়ে ফেলেছিল। দেখতে দেখতেই সেই বাচ্চাটা 8 বছরের একটা মেয়ে হয়ে গেল। সুষমা দেবী অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলেন। ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা ওনার ছেলে আর স্বামী ওনার বাইরে আসার অপেক্ষা করছিলেন, কিন্তু ওনারা জানতেনই না ঘরের ভেতর কি চলছে। কে 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 তুমি? আমায় চিনতে পারলে না মা? আমি সুমুখী। সুমুখী? তুই তুই তো... বলতে বলতে সুষমা দেবী চুপ হয়ে গেলেন। কি হলো মা, তুমি চুপ করে গেলে? এই জন্য তো যে তুমি আমায় জীবিত বাড়ির উঠোনে পুঁতে দিয়েছিলে। তাহলে আমি আবার কি করে চলে এলাম? একজন মা হয়ে এত কঠোর সিদ্ধান্ত কি করে নিলে তুমি? আমি তখন বাধ্য ছিলাম, তোকে আমি সকলের সামনে আনতে পারতাম না। কেন? কি কমতি ছিল আমার যে তুমি আমায় সকলের সামনে আনতে পারতে না? কেউ ছেলে হয়ে জন্ম নেয়, কেউ মেয়ে হয়ে। আমার কি দোষ ছিল মা? বলতে বলতে সুমুখীর চোখ থেকে রক্ত পড়ল। যদি তুই মেয়েও হতিস তাহলেও আমার কোনো সমস্যা ছিল না। আমি গর্বের সাথে তোকে সকলের সামনে আনতাম। কিন্তু তুই তো একজন কিন্নর হয়ে জন্মেছিলি। তুই একজন কলঙ্কিনী হয়ে আমার গর্ভে জন্ম নিয়েছিলি, যে আমাদের বংশের মান ডুবিয়ে দিত। তাই লোকজন সব সত্যিটা জানার আগে আমি তোকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিলাম, যাতে পরের বার সম্পূর্ণ রূপে এই পৃথিবীতে জন্ম নিস তুই। সুমুখী সুষমা দেবীর কথা শুনে রেগে গেল। তুমি কে হও যে তুমি এটা ঠিক করবে আমি সম্পূর্ণ কি না? আচ্ছা, কিন্নর কি সমাজ আর পরিবারের জন্য কলঙ্কিনী হয় যে তুমি আমায় কলঙ্কিনী বললে? নিজের বৌমার অনুষ্ঠানে যখন কিন্নররা আশীর্বাদ না দিয়ে চলে যাচ্ছিল, তখন তুমি তাদের মিনতি করে আটকাচ্ছিলে। কিন্নরদের আশীর্বাদ ছাড়া কোনো শুভ কাজ সম্পূর্ণ হয় না, তাও কেউ আমাদের কাছে টেনে নেয় না। এরকম কেন? কিন্তু এবার আমি ফিরে এসেছি, নিজের প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমায় ক্ষমা করে দে সোনা, আমার ভুল হয়ে গেছে। আমার ভুলের শাস্তি তো বৌমা পেল, বাকি সকলকে ক্ষমা করে দে তুই। ক্ষমা? তোমার ভুলের কোনো ক্ষমা হয় না, আর শাস্তিও সবাই পাবে, কারণ সিদ্ধান্ত শুধু তোমার হলেও কিন্তু কেউ তো তোমায় এই ভুল করা থেকে আটকায়নি। তার মানে সবাই আমার থেকে মুক্তি পেতে চেয়েছিল, তাই তো? সেই জন্যে সকলে শাস্তি পাবে। তোমার জন্য আমি যেরকম কষ্ট পেতে পেতে মরেছি, তোমাকেও ঠিক একই কষ্ট পেয়ে এক্ষুনি মরতে হবে। বলতে বলতে সুমুখী নিজের হাত দূর থেকে সুষমা দেবীর দিকে বাড়িয়ে দিল, আর কেউ যেন সুষমা দেবীর গলাটা টিপে ধরল। ছটফট করতে করতে সুষমা দেবী মাটিতে পড়েই মারা গেলেন। আর সুমুখীর চেহারায় একটু হাসি ভেসে উঠল। আর তখনই ঘরের ভেতরে চিৎকার শুনে সুমুখীর ভাই আর বাবা ঘরের ভেতরে এলেন। সেখানকার অবস্থা দেখে দুজনেই অবাক হয়ে গিয়েছিলেন। সুষমা দেবী আর বৌরানী মরে পড়েছিলেন, আর সামনে ছিল সুমুখী। ভালো হয়েছে তোমরাও চলে এসেছো, এইবার তোমাদের পালা। কে তুমি? আমায় চিনতে পারলে না বাবা? আমি সুমুখী, তোমার আদরের সন্তান। এবার তোমাদের দুজনের পালা নিজের স্ত্রীদের কাছে পৌঁছে যাওয়ার। বলতে বলতে সুমুখী নিজের হাত বাড়ালো আর ভাইকে নিজের কাছে নিয়ে এলো, আর ওর ঘাড় থেকে রক্ত খেতে আরম্ভ করলো। ভাই ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল, আর এই অবস্থা দেখে তার বাবা হার্ট অ্যাটাকে মরে গেল। যেরকম আমার মৃত্যুর পরে আমার কোনো চিহ্ন তোমরা রাখোনি, সেই রকম তোমাদের মৃত্যুর পরেও কোনো চিহ্ন রাখবো না আমি। অন্ধকার রাতে একটা ঘরে হঠাৎ করে আগুন জ্বলে উঠল।
অন্ধকারে আগুনের লাল শিখা দূর থেকে দেখা যাচ্ছিল। ভয়ের চোটে সবাই ছোটাছুটি আরম্ভ করলো। জ্বলন্ত ঘরকে বাঁচানোর জন্য সবাই তার দিকে জল ছুঁড়ে ফেলেছিল। বাইরে দমকলের গাড়িও দাঁড়িয়েছিল, কিন্তু ঘরের এই ভয়ানক আগুন কোনো মতেই নিভতে চাইছিল না। ঘরের বাইরের গাছে উল্টো হয়ে ঝুলে থাকা আত্মা জোরে জোরে হাসছিল।